নমস্কার বন্ধুরা, লুবনা রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি দারুণ মজাদার একটা স্পঞ্জি কেক। এই শীতের মৌসুমে এই প্রথম আমি এটা কেকের রেসিপি তৈরি করছি। আপনাদের অবশ্যই এটা আশা করি ভালো লাগবে। কেকটা তৈরি করার জন্য যে বাটিটা আমি ব্যবহার করব সেই বাটিটাকে আগে আমি তৈরি করে নিচ্ছি। বাটিটার মধ্যে সাদা তেল দিয়ে চারিপাশটা ভালো করে লাগিয়ে নিলাম। তারপর এই বাটির মাপ করে একটা কাগজ কেটে রেখেছিলাম, সেই কাগজটাও বাটির মধ্যে দিয়ে তেল দিয়ে উপর থেকে আরেকটু মাখিয়ে রেখে দিলাম। যেহেতু কমলালেবুর কেক তৈরি করব সেই জন্য কমলালেবুটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর কমলালেবুর খোসাটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। খুব আলতোভাবে গ্রেট করতে হবে যাতে শুধুমাত্র উপরের থেকে একটু খোসাটা উঠে আসে। তারপর কমলালেবুটাকে মাঝখান থেকে কেটে এর জুস বার করে নেব। যেহেতু আমি কমলালেবুর কেক বানাচ্ছি তাহলে অবশ্যই কমলালেবুর রসটা তো দিতেই হবে, সেই জন্য কমলালেবু থেকে জুসটা বার করে নিলাম। তারপর একটা ছেঁকনির সাহায্যে কমলালেবুর জুসটাকে ছেঁকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস বা দানা না থাকে। আমি এই কেকের ব্যাটারটা পুরোপুরি মিক্সিতে তৈরি করব, যেহেতু আমার কাছে কোনো রকম ব্লেন্ডার নেই। খুব ভালো মতো ডিমটাকে ফাটিয়ে নিয়েছিলাম। তারপর খুব সাবধানে ডিমের সাদা অংশ থেকে হলুদ অংশটাকে আলাদা করে নিয়েছি। আর এই সাদা অংশটা মিক্সিতে 3-4 বার মিক্সি বন্ধ করে করে ঘুরিয়ে নিয়েছি যাতে যতক্ষণ না সাদা অংশ থেকে ফেনা বেরিয়ে না আসে। এদিকে আগে থেকে আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, তাই 1 বাটি চিনি আমি দিয়ে দিলাম, মানে 1 কাপ চিনি। চিনিটাকে দিয়ে আরও একবার ঘুরিয়ে নিয়েছিলাম। তারপর যে হলুদ অংশটা ডিমে রেখে দিয়েছিলাম সেই অংশটাকে দিয়ে তাতে 3 চামচ সাদা তেল দিয়ে আরও মিনিট 2-3 সময় ধরে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার সমস্ত ব্যাটারটাকে দিয়ে দিলাম একটা বাটির মধ্যে। এখানে আমি 1 কাপ ময়দা ব্যবহার করেছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তাতে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা আর খুব সামান্য পরিমাণে লবণ। সমস্ত উপকরণগুলোকে চালনি দিয়ে একটু চেলে নিলাম যাতে ব্যাটারটা তৈরি করার সময় কোনো রকম লাম্পস না থাকে। খুব ভালো মতো ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর যতক্ষণ কেকের ব্যাটার যদি যত বেশি টাইম ধরে ব্লেন্ড করা যাবে কেকটা ততটাই স্পঞ্জি হবে। এবার যে আমি কমলালেবুর যে জিসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কমলালেবুর যে রসটা বার করেছিলাম সেখানে অর্ধেকটা দিয়ে দিলাম। একসাথে আমি পুরো কমলালেবুর রসটা দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে ভালো মতন ঘুরিয়ে নিচ্ছি। মিনিট 5 সময় ধরে ব্যাটারটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি কমলালেবুর কেক যেহেতু তৈরি করছি সেই জন্য কালারের জন্য সামান্য একটু ফুড কালার ব্যবহার করলাম, অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, কিন্তু এই কালারটা দিলে কেকের কালারটা খুব ভালো আসে। ফুড কালারটাকে দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আগে থেকে যে বাটিটাকে আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো রকম ভিতরে হাওয়া না থাকে। এদিকে আগে থেকে প্রেসার কুকারে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ডও রেখে দিয়েছিলাম। আমি আজকে কেকটা প্রেসার কুকারেই বানাবো। খুব সাবধানে কেকের বাটিটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এবার এখন কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর কুকারের ঢাকনা থেকে আমি কুকারের গার্ডার আর সিটিটা খুলে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এখনও একটু কেকের ব্যাটারটা ভিজে ভিজে আছে। আরও কিছুক্ষণের জন্য, মানে 15 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কেকটাকে সেঁকে নিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে একটু আর হাতে লেগে যাচ্ছে না। খুব সাবধানে বাটিটাকে বার করে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একটা চাকুর সাহায্যে চারিপাশটা প্রথমে কেকে ছাড়িয়ে নিয়েছি, তারপর প্লেটের সাহায্যে
কেকের বাটিটাকে উল্টে দিয়ে কেকটাকে খুব সহজেই বার করে নেব। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার উপর কেকটাকে উল্টিয়ে যে কাগজটা আমি দিয়ে রেখেছিলাম খুব সহজেই সেটা তুলে নিচ্ছি। এবার কেকটাকে কেটে আপনাদেরকে দেখাবো কতটা স্পঞ্জি হয়েছে। অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করবেন, বাচ্চা থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে আশা করি। দেখুন কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।